দর্শক বন্ধুরা, আজকে জানেন যে কোচবিহারে শীতলকুচিতে যাওয়ার পথে কিছু দুষ্কৃতকারী মীনাক্ষীর গাড়ি আটকে ডিম ছোড়ে এবং তার প্রতিবাদে হাজার হাজার মানুষ শীতলকুচিতে কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং প্রতিবাদ স্বরূপ মীনাক্ষী এবং তার টিম পৌঁছে গেছিল এসপি অফিসে এবং সেখানে যতক্ষণ না পর্যন্ত এসপি যে সমস্ত দুষ্কৃতকারী ওই ডিম ছুঁড়েছে তাদেরকে গ্রেপ্তার করেছে এবং সেটা নিশ্চিত যতক্ষণ না হয়েছে মীনাক্ষীরা সেই এসপি অফিস ছাড়েনি। একেবারে জ্বালাময়ী বক্তব্য, জনজোয়ার, এত মানুষ এই 15 বছরে যে উদয়ন গুহ এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, কোনো জায়গায় বামেদের সভা সমিতি করতে দিতেন না। আজকে তার সাঙ্গপাঙ্গরা ঢুকে গেছে বিজেপিতে এবং তারা তাদের দৌরাত্ম্য দেখাচ্ছে। সেটা কিন্তু খুব একটা ভালোভাবে নিচ্ছে না সাধারণ মানুষ। শুনুন মীনাক্ষী কি বলছেন। আমরা সকালবেলা গেছিলাম মন্টু মিয়ার বাড়িতে, প্রতিবন্ধী স্ত্রী, ভালো করে চোখে দেখতে পান না, ভালো করে কথাও বলতে পারেন না, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, একদম ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। বাড়িতে গেছি তখন বাচ্চা মেয়েটাও কাঁদছে না, ঘুরে বেড়াচ্ছে, আর বউ সে চুপচাপ দাঁড়িয়ে আছে। আজ 7 তারিখ, 4টা দিন আগে মন্টু মিয়াকে কে বা কারা খুন করে জলে, নদীতে, পুকুরে ফেলে দিয়ে চলে গেছে। সারাদিন খুঁজে পায়নি। পুলিশের কাছে যখন যাব বলে ভাবছে তখন খবর এলো যে নদীতে মন্টু মিয়া ভাসছে। সবাই মিলে গেছে, গিয়ে মন্টু মিয়াকে তুলেছে। যখন তুলছে লাশটা তখন দেখছে গোটা শরীরটাতে যেন আগুনে পুড়ে ঝলসে গেছে, চামড়াগুলো সব উঠে উঠে ফেটে ফেটে গেছে। কি অন্যায় করেছে? হাটে কেউ গরু বিক্রি করতে যায় তো গরুটাকে বাড়ি থেকে হাট অব্দি নিয়ে যায়, আর কেউ কেনে তো সে যে কেনে তার বাড়িতে পৌঁছে দেয়। সপ্তাহে একটা কাজ পায়, 2টো কাজ পায়। মন দিয়ে, জান দিয়ে, লাল ঝান্ডাটা মন দিয়ে, প্রাণ দিয়ে মানুষের দাবিতে লাল ঝান্ডার যে লড়াই, সেই লড়াইয়ে থাকা, মিটিংয়ে মিছিলে হাঁটা, অফিসটাকে নিজের বাড়ির মতো করে যত্ন করা, সেই মন্টু মিয়াকে কারা খুন করে দিল? আমরা যখন এখানে লড়ছি কৃষকদের জন্য, যাদের নাম ভোটার লিস্টে ছিল নাম বাদ দিয়ে দিল তাদের জন্য, তখন মন্টু মিয়ার ঘরের লোকগুলো পুলিশের কাছে একটা অভিযোগ করার জন্য গেছে। 5 তারিখ গেছে, কালকে 6 তারিখ ছিল। 5 তারিখ সারা দিন না তো অভিযোগের কোনো রিসিপ্ট কপি দিয়েছে, না তো কোনো কেস দিয়েছে, না তো কোনো নম্বর দিয়েছে। আপনারা বলুন, পুলিশের কাছে কোথাও কোনো অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নেবে না? পুলিশ অভিযোগ নিয়ে কাগজ ফেরত দেবে না? কেস নাম্বার দেবে না? তখন পুলিশ চুপচাপ। যখন আমরা কাল সকাল থেকে এই যে দেখছেন কালো কোট পরে আমাদের কমরেডরা, উকিল বাবুরা, এরা আমাদের পার্টির নেতা, এরা উকিল, এরা যখন সকাল থেকে ওখানকার পার্টির নেতারা, পার্টি কর্মীরা, তাদের পরিবাররা যখন সবাই মিলে একসাথে বসে এই জিনিসটাকে ফিরে কথাবার্তা বলতে শুরু করেছে, তখন টিকটিকিরা খবর দিয়ে দিয়েছে থানাতে যে সিপিআইএম ছেড়ে কথা বলবে না, সন্ধ্যের মধ্যে বাড়ি থেকে লোক ডেকে পাঠিয়েছে। দিয়ে বলেছে তুমি আবার অভিযোগ করো। কেস নাম্বার দিয়েছে, রিসিভিং কপি দিয়েছে। আমরা আজকে সেই বউটার সঙ্গে আর ওই অনাথ বাচ্চাটার সঙ্গে, মেয়েটার সঙ্গে একটা বার সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই মিলে গেছিলাম যে একবার বাড়িটাতে যাই, কি আন্দোলন হবে, কি লড়াই হবে, তার আগে ওরা কি খাবে, কি করে বাঁচবে, মেয়েটার লেখাপড়া কি করে হবে, কোথায় থাকবে, ঘরের গার্জেনটার চলে
পরিযায়ী শ্রমিক, ঘরে বুড়ো মা বাপ উঠোনে চেয়ারে বসে চোখে জল ফেলছে। কেন না ছেলেটার লাশটা মুম্বাইয়ে পড়ে আছে। অন্য একটা ছেলে পরিযায়ী শ্রমিক, কোচবিহারে বাড়ি, কাজ পায়নি, মহারাষ্ট্রে কাজ করছে, 3 তলা বিল্ডিং এ দাঁড়িয়ে কাজ করেছে, পড়ে গেছে, ছেলে মরে গেছে। বউ আছে, বাচ্চা আছে, বাপ মা উঠোনে বসে কাঁদছে, আর বউ ওখানে লাশটাকে নিয়ে বসে আছে। কি করে কোচবিহার নিয়ে আসবে? ট্রেনে না ফ্লাইটে? কোথায় টাকা ধার করবে? আমরা অন্যায় করেছি ওর বাবা মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে? যাওয়া উচিত নয় আমাদের। এইটা আমাদের রাজনৈতিক পাপ, এইটা আমাদের অন্যায়, এইটা আমাদের নোংরা রাজনীতি। যদি এটাকে কেউ নোংরা রাজনীতি বলে, তা আমরা তাদেরকে বলছি, আমাদের কোচবিহারে এরপর থেকে যে যে মানুষের সাথে যা যা অন্যায় হবে, তাদের সবার বাড়ি উঠোনে লাল ঝান্ডা যাকে পৌঁছাবে দাঁড়াবে। আমরা যখন ওখান থেকে ফিরছি, এই আপনাদের মিছিলে হাঁটবো বলে চাষিদের তাদের দাবি দাবাতে যাদের নাম ভোটার লিস্ট থেকে সরে গেছে, তাদের নাম ফিরে ভোটার লিস্টে রাখার জন্য আপনারা যে ভিডিওতে অভিযান করে এসেছেন, তারপরে আজকে হাজারো হাজারো লোক নিজেদের গ্যাসের পয়সা খরচা করে গাড়ি ভাড়া করেছেন, জেরক্স করেছেন, মিছিলে এসেছেন, নিজেদের পয়সায় খেয়েছেন, বাড়ি ফিরবেন, বৃষ্টিতে ভিজবেন, আবার নিজের পয়সায় খাবেন। নিজেদের খাটার কোমরের আর গতরের জন্য আপনারা আজকে এসেছিলেন। আপনাদের মিছিলে যখন আমরা আসার জন্য আকিকরা নেতারা যখন আমাদেরকে ফোন করছে যে তোমরা কত দূরে, তখন হঠাৎ করে পুলিশ চলে এলো সামনে। এসে পুলিশ গাড়ি থেকে নেমে গেল, নেমে গিয়ে আমাদের গাড়ির সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আর গুন্ডা বদমাশ চোর লম্পট সবকে মাঝখানে জড়ো করছে। শীতলকুচি বাজারের সামনে গাড়িটাকে আটকে দিল, আর ইট পাথর ডিম আমাদেরকে খুন করার জন্য ছুটতে লাগলো। আমাদের সামনে আমাদের পার্টির আরেকটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আটকেছে, গাড়িটার গেট খুলেছে, দেখেছে এখানে অনন্ত রায় আছে কিনা, অলোকেশ দাস আছে কিনা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়, দুবারের এমপি অলোকেশ দাস, দেখেছে সিপিআইএম এর নেতা মীনাক্ষী কর্মী ও আছে কিনা, দেখেছে ওই গাড়িতে নেই, ওদেরকেও মারধর করেছে। তারপরে পরের গাড়িটাতে আমরা আছি, সেই গাড়িটাতে এসে ওরা আমাদেরকে ইট ছুটছে, পাথর ছুটছে, গাড়িটাকে মারছে, ঘুষি মারছে, কিল মারছে, ডিম ছুটছে। গাড়ি ড্রাইভার গাড়ি চালাতে পারছে না, সামনেটা ঝাপসা হয়ে যাচ্ছে, আর পুলিশ সামনে দাঁড়িয়ে আছে। পুলিশের সামনে ইট ছুটছে, পুলিশের সামনে পাথর ছুটছে, পুলিশের সামনে আমাদেরকে মারছে, পুলিশের সামনে আমাদেরকে গালিগালাজ করছে, পুলিশের সামনে বলছে এদেরকে প্রাণে মেরে দে। আর পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ আমাদের গাড়িকে বলছে এদেরকে বের করে দাও। এটা পুলিশের কাজ? এটা কাজ পুলিশের? পুলিশের উচিত ছিল না যে আমাদেরকে সেফটি দিয়ে যারা এই পাথর ছুটছে, ডিম ছুটছে, তাদেরকে ধরা? গাদা গাদা পুলিশ দাঁড়িয়ে থেকে ওদেরকে না ধরে পুলিশ বলছে তোমরা পালিয়ে যাও। পালিয়ে যাবো আমরা? পালিয়ে যাবো? আজকে আমরা পালিয়ে যাবো, কালকে অন্য কাউকে ধরে মেরে দেবে, খুন করে দেবে। কি ঠিক তো? আমরা পালাইনি, আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। শেষে আমাদের গাড়ির গেট খুলে আমাদের 3 জন পার্টি কমরেডকে নামিয়ে ওরা পেটাতে শুরু করে। পুলিশ আমাদেরকে জোর করে বার করে দেয়। আমরা কোথাও দাঁড়াইনি, আমরা এসপির কাছে এসেছি। আমাদের কাছে ছবি ভিডিও, এরা গর্ব করে বলছে যে বেশ করেছি, ওদেরকে মেরেছি। পুলিশ দেখছে 11:30টার ঘটনা, একটাই ঢুকেছি, 2:10 পর্যন্ত লিখিত দিয়েছি, হোয়াটসঅ্যাপ করেছি, মেল করেছি, ছবি দিয়েছি, ভিডিও দিয়েছি। স্পেশাল লোকদের গোটা পশ্চিমবঙ্গে জেনে গেছে যে আজকে অ্যাটাক হয়েছে আমাদের গাড়িতে। আর পুলিশ বলছে ধৈর্য ধরুন, পুলিশ ইনভেস্টিগেশন করবে, তদন্ত করবে,
ওই তো আরজি করে তদন্ত চলছে। বিজেপি সরকার হয়ে যাবার পরও এখনো অবধি কেউ ধরা পড়ছে না। আমরা বলেছি কোনো জিনিস আমরা শুনবো না, আগে অ্যারেস্ট হবে তবে এসপি অফিস থেকে বেরোবে।